নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি বা ইতিহাস যে বইটা রয়েছে, এই বইটা আমি এখানে তোমাদের এমসিকিউ যে এসসিআরটি যে কুঞ্জবন রয়েছে, এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক বের হয়েছে, এখানে যে এমসিকিউ রয়েছে সবগুলি এমসিকিউ আমি এখানে তোমাদের উত্তরগুলি নিয়ে এসেছি। এখানে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, বা তোমরা যদি ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে অবশ্যই তোমরা এগুলি তোমরা তুলে নিতে পারো স্ক্রিনশট দিয়ে। তো তোমরা অবশ্যই এগুলি করে নেবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম যে কোয়েশ্চেন দেখো থাকছে তোমাদের, কালীবঙ্গান কথার অর্থ হলো কালোবালা, ঠিক আছে। তারপর দেখো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হলো মহেঞ্জোদারো, ঠিক আছে। তারপর দেখো হরপ্পার সভ্যতায় বণিকদের বলা হয় পন্নী, ঠিক আছে। মনে রাখবে, তোমরা যদি চাও তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তোমরা যেভাবে সুবিধা হয় তোমরা এইভাবে করতে পারো। তারপর লুথাল কোন নদীর তীরে অবস্থিত? এটা লুথান না, লুথাল হবে। লুথাল কোন নদীর তীরে অবস্থিত? হচ্ছে ভোগাবর নদী, ঠিক আছে। তারপর দেখো হরপ্পার সিটাডেল হরপ্পার সিটাডেলে বসবাস করতেন শাসকরা, ঠিক আছে। তারপর দেখো মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদত্ত। প্রাচীন শিলালিপি লেখা ছিল কোন ভাষাতে? প্রাকৃত ভাষায় লেখা ছিল। ধর্মসূত্র নামে সাহিত্য রচনা করেন কে? ব্রাহ্মণরা। সাহিত্যিক ভাষায় সুবর্ণগিরি পর্বতের অর্থ হলো সোনালী পর্বত। তারপর দেখো পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটনা। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটে কুষাণ যুগে। তারপর দেখো পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাবিনিষ্কর্মণ। তারপর দেখো আনন্দ ছিলেন বুদ্ধের শিষ্য ছিলেন আনন্দ। শিবের অনুগামীদের কি বলা হয়? শৈব বলা হয়। সাঁচি স্তূপ যে পাথর দিয়ে তৈরি সেটা হলো বেলে পাথর দিয়ে তৈরি। তারপর দেখো কুড়িগারাশালা এর অর্থ কি? এর অর্থ হলো তীক্ষ্ণ ছাদ যুক্ত কুড়েঘর, ঠিক আছে। তারপর দেখো আল-বিরুনি ভারতে এসেছিল একাদশ শতকে। রেহালা গ্রন্থের লেখক হলেন ইবন বতুতা, ঠিক আছে। তারপর দেখো যেই দুটি উদ্ভিদপণ্য ইবন বতুতার অজানা ছিল তা হলো পান ও নারিকেল, ঠিক আছে। তারপর দেখো মধ্যযুগে ভারতের সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় বার্নিয়ারের বিবরণে। আল-বিরুনি ভারতে আসেন 1027 খ্রিস্টাব্দে। তারপর দেখো নলরিয়া দিব্য প্রবন্ধম হলো একটি তামিল বেদ। তারপর দেখো বাঁশবন্যার অনুগামীদের বলা হয় বীর শৈব। জাকাত শব্দের অর্থ হলো অর্থদান। গরিব নেওয়াজ নামে পরিচিত তা হলো মঈনুদ্দিন চিশতি। তারপর হলো থুতিয়ান হিন্দ বলা হতো কাকে? আমির খসরুকে বলা হতো। তারপর বিজয়নগর সাম্রাজ্যের শাসক হলেন কৃষ্ণদেব রায়। তারপর দেখো বিরূপক্ষ মন্দির অধিষ্ঠিত দেবতার নাম হলো শিব। হাম্পি নামটি এসেছিল পম্পা দেবীর নাম থেকে। তারপর দেখো মুঘল সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি হলো ভূমি রাজস্ব। হাম্পি শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কর্লেন ম্যাকেঞ্জি। তারপর দেখো জিনোম কামিল এর অন্তর্গত দুটি শস্য হলো তুলা ও আখ। তারপর দেখো খারবন্দি বলতে বোঝায় গভীর জঙ্গল ও ঝোপঝাড়পূর্ণ অঞ্চল। তারপর দেখো অটোমান সাম্রাজ্যের বর্তমান নাম কি? তুরস্ক। যাবতী প্রথা প্রবর্তন করেন আকবর। তারপর দেখো মুঘল যুগে সর্বোৎকৃষ্ট জমির নাম কি? পোলাজ। ব্রিটিশ সরকার লিমিটেশন ল পাশ করে 1859 খ্রিস্টাব্দে। গ্রামের ধনী কৃষকদের বলা হতো জোতদার। কলকাতা আলিপুর চিড়িয়াখানা স্থাপন করেন ফ্রান্সিস বুকানন। তারপর দেখো এটা হবে না, এটা বেশি হয়ে গেছে। তারপর দেখো নেক্সট, গান্ধীজি ভারতের বাইরে প্রথম অহিংসা নীতি শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। এ বাউন্স অফ ওল্ড লেটার্স এর সম্পাদনা করেন জওহরলাল নেহেরু। প্রত্যক্ষ সংগ্রাম দিবসে ডাক দিয়েছেন আলী জিন্নাহ। তারপর দেখো গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারত আসেন 1915 খ্রিস্টাব্দে। গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের আইনের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন জওহরলাল নেহেরু। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, যেটা আজকের ডেট, ঠিক আছে। পৃথক নির্বাচন ব্যবস্থাকে আত্মহত্যার শামিল বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। গণপরিষদ গঠিত হয় 1946 সালে। প্রাথমিকভাবে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন, ঠিক আছে। তো তোমরা এগুলিতে তোমাদের রয়েছে এখানে তোমাদের এমসিকিউ 50টা, এগুলির উত্তর রয়েছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে একের মানগুলি রয়েছে এই সবগুলির উত্তর এখানে আমি তোমাদের দিচ্ছি। তো চলো এই ভিডিওটা এত পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।